হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন আবার ভিডিও নিয়ে। তো এই দেখো এখন আমার রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে রাত 1টা। আমাদের এখানে তো রাত্রেবেলাতেই ঠাকুর দেখাই হোল নাইট, তো আমরা ঠাকুর দেখতে যাবো। ডুকু নিচে চলে গেছে আর আমি আর রেডি হয়ে গেছি। দেখো আমাদেরকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবে। তো কালকে তো রাত জেগে ঠাকুর দেখেছি, আজকে পুরো টায়ার্ড, আজকেও রাত জেগে দেখবো। চলো, তো কালী পুজোর তো কটা দিন কষ্ট তো করতেই হবে। তো চলো তোমাদের সবটা তোমাদের সাথে শেয়ার করবো, কেমন কি ঠাকুর হয়েছে, কেমন প্যান্ডেল হয়েছে, সবটাই শেয়ার করবো। চলো। তো বন্ধুরা আমরা কাছাকাছি চলে এসেছি প্যান্ডেলের। তো আগের দিন তো আমরা বারাসাতের ওই পাশটা দেখেছি, আজকে আমরা দেখবো এই পাশটা, শতদল, বালকবৃন্দ, আর তারপরে আগুয়ান সংঘ, তো এগুলোই দেখবো। চলো, তো তোমাদের পুরোটা দেখাবো। চলে এসেছি এই যে সবাই পিছনে। ডুগু, এই যে ডুগু, আরে ডুগু কালকে খুব ব্যাটারি দিয়েছে, কালকে সারাদিন রাত জাগা, আজকেও রাত জাগা পড়বে। এখন সময় 1:30 বেজে গেছে। তো আমরা চলে এসেছি রাস্তার সামনে। তো তোমাদের আমরা প্রথমেই দেখা হলো, এটা হলো বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো লাইটিংটা তো দেখে বুঝতেই পারছো, তো ভালোই লাগছে দেখছো। চলো সামনে গিয়ে তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা প্যান্ডেলটা কি সুন্দর করেছে। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। তো দেখো কি সুন্দর লাগছে, লাইটিংটা করেছে পুরো প্যান্ডেলটা। এই যে চলো তাহলে ভিতরে যাই। তো বন্ধুরা আমাদের বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব দেখা হয়ে গেছে। তো দেখো এবার আমরা যাচ্ছি আগুয়ান সংঘ, ওখানে করেছে মহাকুম্ভ। চলো তোমাদের গিয়ে পুরোটা দেখাবো। তো বন্ধুরা আরও আগুয়ান সংঘ দেখতে যাওয়ার আগে আরেকটা প্যান্ডেল পড়ে, তো এটা হলো যুবগোষ্ঠী ক্লাব। তো যুবগোষ্ঠী ক্লাবে যেতে যেতে দেখা হল, মানে দেখতে পেলাম, তাই এটাও একটু ঢুকে দেখছি। তো এটাও খারাপ করেনি, চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো এই দেখো পুরী সব জগন্নাথ, সুন্দর লাগছে। দেখাবো বন্ধুরা, ভিতরটা খুবই সুন্দর করেছে। দেখো মানে মাটির ঘর, তারপরে এ দিয়ে কাজ করেছে। তো দেখো বন্ধুরা চলে আসলাম আগুয়ান সংঘ। তো এখানে তো মহাকুম্ভ করেছে, তোমাদের বলেছি। চলো তাহলে ভিতরে গিয়ে দেখা যায়। না না, এটা মহাকুম্ভ। মহাকুম্ভ তো যেতে পারিস নি, তো এখানেই দেখে নিবি। এখানেই স্নান করে নিবি, এটাই হয়ে যাবে। তো লাইন পড়ে গেছে, লাইন পড়ে গেছে। হর মহাদেব। না সত্যিকারের তো যেতে পারবো না, তাই চলে আসলাম মহাকুম্ভ।
বেচারারা দুটো দিনকে ঠাকুর থেকে হাঁপিয়ে গেছে। এই তো ডুবুর অবস্থা। কি হয়েছে? পা ব্যথা করছে? সব ক্লান্ত হয়ে গেছে, ঘাটের মরাগুলো সব। তো বন্ধুরা আমরা এখন আগুয়ান সংঘ দেখে বেরিয়ে গেছি। তো এখন যাব শতদলে। শতদলের প্যান্ডেলটা সত্যি খুব ভালো করেছে। চলো তো যেতে যেতে তোমাদের সবই দেখাবো। তো ওখানে করেছে কি অর্ধ আকাশে আত্মনাথ, তো খুবই ভালো করেছে। তো চলো আমরা ওখানে ওই উদ্দেশ্যে এখন যাচ্ছি। তো এখন সবাই একটু রেস্ট নিচ্ছে, তো একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার যাবো শতদল। চলো। কেউ উঠতে চাইছিল না, সবাইকে তুললাম। কী হলো, কেলিয়ে গেছিস কেন? হ্যাঁ, তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন শতদল। তো এখন চলো ভিতরে যাওয়া যাক। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। তো আমরা এখন শতদলের ভিতরে ঢুকে পড়েছি। তো চলো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক কীরকম লাগে। তোর দশান্তি মাগো, বাড়ির সব দরজা খুলে দিয়ে তুই যদি তোর স্নেহের নাচল দিয়ে আমরা তবে ওনার আকাশ পাবো। দু হাত থেকে শেকল খুলে ফেলে একদিন ঠিক কোথাও উঠে যাবো। অন্ধকারে নষ্ট গতি থেকে আমরা উৎসবে বারাসাত শতদল সংঘের এবারের ভাবনায় অর্ধ আকাশে প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম। তো দেখলেই তো তোমার দেখালাম, তো সত্যি সত্যি খুব 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 সুন্দর করেছে। তো চলো তাহলে আমাদের এবার পরের নেক্সট আকর্ষণ কেএনসি রেজিমেন্ট। চলো তাহলে যাওয়া যাক সেখানে গিয়ে তোমাদের আমাদের মেন আকর্ষণ। এখন বন্ধুরা আমরা এখন কেএনসি ঠাকুর দেখতে চলে আসলাম। তো এই যে আমরা দেখতেই পাচ্ছ কেএনসি রেজিমেন্টের গেট। কেএনসি রেজিমেন্টের গেট। চলো তাহলে আস্তে আস্তে করে ভিতরে যাওয়া যাক, দেখা যাক। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে লাইটিংটা। দেখো বন্ধুরা কত সুন্দর লাইটিং করেছে। দেখো কেএনসি লাইটিং আগে খুবই সুন্দর করে, তো লাইটিংটাও খুব সুন্দর লাগছে। এখানে ভোলে বাবা অমৃত পান করছে। এই যে ভালো। চলো বন্ধুরা তাহলে ভিতরে যাওয়া যাক, আমাদের মেন আকর্ষণ কেএনসি।
বঙ্গসংবাদ বাংলার বুক থেকে উচ্চারিত হয়েছিল সেই মহামন্ত্র, যার ধ্বনিতে জেগে উঠেছিল সমগ্র ভারতবর্ষ। নেতা, সমাজ সংস্কারক, বিপ্লবী প্রত্যেকে লিখেছিলেন সংগ্রাম ও আত্মত্যাগের অমর কাব্য। এই হল সে কাহিনী, বাংলার মহামানবদের তাদের হাত ধরে গড়ে উঠেছিল দেখো বন্ধুরা, ফাইন লাগছে। জাতির গৌরব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাধীনতার বহু পূর্বে বাংলার মাটিতে চলে উঠেছিল এক শিক্ষা, শিক্ষা আর মানবতার প্রতীক হাতে তুলে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অদম্য নির্ভীক। 1856 সালে তার সংগ্রামের ফসল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যা ভেঙে দিয়েছিল শতাব্দীর অমানবিক শৃঙ্খল, জাগিয়ে তুলেছিল সমাজ সংস্কারের বিপ্লব। তিনি বাংলাকে দিয়েছিলেন নিজস্ব পরিচয়, বর্ণ পরিচয়, যার অক্ষরে অক্ষরে রচিত হলো প্রজন্মের শিক্ষা ও জ্ঞানের পথচলা। হাই স্কুল, যেখানে আলোকিত হলো কন্যা শিশুরা বিশ্বের কাছে পৌঁছে দিলেন। 1893 সালের শিকাগো ধর্মীয় সংসদে তার বিখ্যাত উক্তি, আমেরিকার বলব ভাই কিন্তু সমগ্র পৃথিবীতে অনুপ্রাণিতদের মধ্যে ছিলেন ক্ষুদিরাম বসু, ভারতের অতি ঘনিষ্ঠ শহীদদের একজন। মাত্র 18 বছর বয়সের মধ্যে তার আত্মত্যাগ আজও দীপ্ত হয়ে আছে প্রত্যেক ভারতীয় হৃদয়ে। প্রথম এশিয়ান যিনি গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলার বীর সন্তান। কেমন লাগলো? হ্যাঁ, কেমন করেছে? হ্যাঁ, ভালো লেগেছে? রুকু, কি হয়েছে? পাচ্ছিস না? কোন দেখলি কেনসি? কতটা হাঁপিয়ে গেছিস? তো বন্ধুরা, আমরা এখন কেনসি দেখে বেরিয়ে গেলাম। তো আমাদের আর শরীর আর চলছে না, তো বুঝতেই পারছো পরপর 3 রাত জাগা। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা হব। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তোমাদের বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি, তাই এখন চলে এসেছি চাকরিতে। আর এখন ঘড়িতে বাজে 4:30। দেখি হবে হয়তো। ও মাইক্রোফোনটা না, বলো। মাইক্রোফোন লাগবে না, আমার গলা যা, আমার মা সেই কত এইটুকু মুর্শিদাবাদ থেকে আমাদের চারে দিয়ে এটা না, চাটা নাও। তোমাদের চাটা নিয়ে আমাকে প্লেটটা দাও, সেটা আবার একটা প্লেট বুকিং করে আমাদের চা চলে এসেছে, চা চলে এসেছে। এখন বাজে কটা? এখন দাঁড়াও বলছি বন্ধুরা, ভোর 4:30। ভোর 4:30। আরে ভাই শুনতে পাচ্ছি 4:30 আমাকে দেখো, ভোর 4:30 সময় দেখো চা বিস্কুট খাচ্ছি। 4:30 সময় চা হয়ে যাচ্ছে, যেটা মানুষ সকালে খায় সেটা আমরা ভোরবেলায় খাচ্ছি। তা ভোরবেলায় তো খায়। ভোরবেলা খাই না, বেশিরভাগ সকালবেলা খাই। ঠিক আছে, হলো। না দুপুরটা পেটাতে প্লেটেই থাক। কেউ নিল চলে এসেছি। তো দেখছো ভোর হয়ে গেছে প্রায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই, গুড নাইট।